সাইকেল চালাতে লাগবে। আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের আরও একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আশা করছি আমার আজকে ব্লগটি ভালো লাগবে। আজ হচ্ছে রান্নাবান্না দিয়ে স্টার্ট করলাম, অনেক সকালে ঘুম থেকে উঠেছি। আজ হচ্ছে আমার বাসায় একটা ইফতারের দাওয়াত আয়োজন করব। তো হঠাৎ করেই কাল রাতে প্ল্যান করেছি, সেই কারণেই হচ্ছে আজ সকাল থেকে সব কিছু করতে হচ্ছে। তা না হলে দেখা যায় যে নর্মালি যে আমি দাওয়াত করি, দেখা যায় যে 1 সপ্তাহ 10 দিন আগে থেকেই প্রিপারেশন নিয়ে রাখি একটু একটু করে। তো কাজের প্রেশারটা একটু কম পড়ে। তো এই দাওয়াতটা যেহেতু কাল রাতে ঠিক করেছি, সে কারণে আর কিছু করে রাখতে পারিনি। আসলে হাজব্যান্ডের রেস্টুরেন্টে হচ্ছে মোবাইল মেলা হয় আমাদের এখানে প্রত্যেক বছর, তো সেটা চলছে। সেই কারণে এই 2 সপ্তাহ ধরে ওনারা কোনো ছুটি ছিল না। তো কাল রাতে হচ্ছে উনি এসে বলেন যে মালিক ওনাকে বলেছে যে আজ ছুটি করার জন্যে। রাত কাজ থেকে এসে যখন আমাকে বললেন আজ ছুটি, তো প্রথমে প্ল্যান করেছিলাম যে আমি যে বোন বানিয়েছিলাম ওনার বাসায় যাব ওনাকে দেখার জন্যে। তো ওনার হচ্ছে আজ বিকালে ডাক্তারের চিতা আছে, তো ওনার বাসায় যাওয়া হচ্ছে ক্যান্সেল করলাম। তারপরে হাজব্যান্ডকে বললাম যে ওনার যে কয়েকজন আত্মীয় স্বজন থাকেন ওনাদেরকে আজ দাওয়াত করি। তো উনি আমাকে আবার বলছিলেন যে এই কম সময়ের মধ্যে পারবে নাকি, তো আমি বললাম যে ইনশাল্লাহ পারবো। নিয়ত করে ফেললে আল্লাহ হচ্ছে সবার বক্তে কাজটা সহজ করে দেন। তো নর্মাল দাওয়াত থেকে আজকের দাওয়াতে একটু বেশি প্রেশার পড়ছিল উপরে, যেহেতু রোজা রেখে তারপরে ঘুমাইনি, সকালে উঠে হচ্ছে সব কিছু করছি। সেই কারণে মনকে এই ভেবে সান্ত্বনা দিলাম যে কষ্ট করে সবাইকে খাওয়াচ্ছি, এর বিনিময়ে আল্লাহ আমাকে অনেক সওয়াব দিবেন। আর এখানে গরু মাংস রান্না করেছি, রোস্ট, তারপরে এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। আর আজ হচ্ছে ভেজিটেবল দিয়ে বোনা খিচুড়ির মতো করে একটা হচ্ছে পোলাও বানাবো। মাংস দিয়ে বানাচ্ছি না, যেহেতু তরকারি রান্না করেছি। এখন হচ্ছে তোমাদের সাথে একটা পাকুড়ার রেসিপি শেয়ার করি। এখানে মিষ্টি লাউ দিয়েও পাকুড়া বানাবো, কেটে রেখেছি। আর এটা হচ্ছে চিকেন থ্রেড চিকেন পাকুড়া। এটা অনেক মজা হয়, আমি প্রত্যেক রমজানের আগে বানিয়ে ফ্রিজে রাখি। তো এবার আর বানানো হয়নি। এই চিকেন পাকুড়া বানানোর জন্যে এই সমস্যা শীত লাগবে, এখানে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো এটা আমি 1 সপ্তাহ আগে এনে সমস্যা বানিয়েছিলাম। তো প্যাকেট খুলে হচ্ছে নর্মাল ফ্রিজে রেখেছি, সেই কারণে একটু ড্রাই হয়ে গেছে। তো আমি ছোটো ছোটো করার পরে দেখলাম যে মাংসটা জয়েন্ট হচ্ছে না। তারপরে একটু পানি দিয়ে হচ্ছে চেপে চেপে এটাকে নরম করলাম, তারপরে হয়েছে। আজকে হচ্ছে অগোছালো কাজকর্ম, যখন যেটা পারছি সেটাই করছি। তো সময় থাকলে দেখা যায় যে সব কিছু গুছিয়ে করা যায়, ভিডিও সুন্দর মতো করা যায়। তো আমি হচ্ছে এটা একবার করি, ওটা একবার করি, ঘর একবার ক্লিন করি। তো এই অগোছালো ব্লগ। এই তো আমার চিকেন পকোড়া হয়ে গেছে। এটা কিন্তু বেশি করে করে এই ডিপ ফ্রিজেও রাখতে পারবে, ভালো থাকে। এদিকে আমার বোনা খিচুড়িও হয়ে গেছে। আমি কিন্তু ডাল দেইনি, শুধু চাল দিয়ে আর ভেজিটেবল দিয়ে বানিয়েছি। ডাল দিলে বেশি নরম হয়ে যায়, আর শুধু চাল দিয়ে করলে জর্জরা হয়, দেখতে সুন্দর লাগে। এদিকে জামাই কিছু বাজার করে এনেছেন। আজ মেহমানদের জন্যে ফালুদা বানাবো। তো বাসায় হচ্ছে ফ্রুট, তারপরে জেলি বানানোর জন্যে জেলো এগুলা ছিল না।
রোজার 2 দিন আগে এই ইফতার আইটেমগুলা বানিয়ে রেখেছিলাম। তো এই কয়েকদিন আর এগুলা বের করে নিই। আমি মনে মনে ঠিক করে রেখেছিলাম যে একটা ইফতার পার্টি বা দাওয়াতের আয়োজন করব। সেদিন তো অনেক মানুষ থাকবেন, তো সেই দিন বের করব। তো আজ দাওয়াতে বের করলাম। আর এখানে অনেক সিঙ্গারা, সমোসা, রোল এগুলো বানিয়ে রেখেছিলাম। এক এক করে এখন পাকোড়াগুলা ফ্রাই করে নেব, যেহেতু অনেকগুলা ফ্রাই করতে হবে, একটু সময় বেশি লাগবে। আরও 1 ঘন্টার মতো সময় আছে। বেগুন খাই না। আজ অনেক ধরনের পাকোড়া করেছি, তাই মাথার মধ্যে একটা আইডিয়া হলো যে সব পাকোড়া দিয়ে একটা তাল সাজিয়ে নিই। বড়া দিয়ে তাল একটা বানাই। সময় হয়ে গেছে, 20 মিনিট আছে। সাগুর ডেজার্ট ফ্রুট জেলি, টমেটো ছোট হয়ে যাবে। দুধের সাথে জাল করে নিচ্ছি। ফ্রিজে রেখে দেবো। তরকারি লো তরকারি করে না বাটি ওগুলা নি এর ওগুলা নিচে নিচে No, que amplio le tira. Solo te lo. ও সাইডে সালাতে লাগি Solo te lo.
না তখন করবো নি তো এরা জি ডাকেন না তার মানে কাম করতে না আবার যত তো মন্দিরে যাবার বলি পানি ভাই দেখতে যাবে দেখিব যে মতো দোকানে চাল্লা বেশি প্লেট দেয় বেশি জাল করলে মজা হয়ে যাচ্ছে